হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পিস লাইফস্টাইল। তো আমার আরেকটা নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আমি পুঁই শাকগুলো এখন ধুয়ে নিচ্ছি, কারণ নিরামিষ রান্না করব। আজকে পুঁই শাকের ঘন্ট করব, ডাল করব, আর রাতে যদি ওর বাবা খেতে চায় তাহলে একটা ডিম আমলেট করে দেবো। তো আজকে বেশি তামঝাম নেই রান্না বান্নার। তো সব পুঁই শাকগুলো খুব দেখলাম নোংরা, ঘরে ধোয়া যাবে না, ওই জন্য বাইরে কলপাড়ে নিয়ে এলাম ধুতে। শাকগুলো এত নরম ছিল, মানে খুব ভালো ছিল শাকগুলো। তারপরে শাকগুলো ঝরতে দিয়ে দিলাম। এখানে গাছগুলো দেখো কত বড় হয়ে গেছে। পুঁই শাকটা জল ঝরার জন্য এখানে রেখে দিলাম। আমার পাম ট্রিগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে। তোমাদের অনেক ছোট ছোট দেখিয়েছিলাম এর আগে শর্টসে। আর এখানে দেখো এই গাছটার নতুনও পাতা বেরোচ্ছে। অ্যালোভেরার গাছটা আমার দেওর লাগিয়েছে। এ দেখো বোনের বাড়ি থেকে এনেছিলাম এই ইয়েটা, কি জানি বলে, পুদিনার চারাটা। এই পুদিনার চারাটা দেখো কত বড় হয়ে গেছে। হয়ে গেছে শাক ধোয়া। চলো এখন ভেতরে যাই। ফুলটা দেখো কি সুন্দর। তো এখানে আমি পুঁই শাকটা বসিয়ে দিয়েছি, 5 ফোড়ন সোমবার দিয়েছি পুঁই শাকের জন্য। আর কি কি দিলাম বলো তো, মূলো দিয়েছি, কুমড়ো, আলু, ডাঁটা, সব কিছুই দিয়েছি। নুন, হলুদ আর একটু চিনি একবারেই দিয়ে দিই আমি। চিনিটা নামানোর আগে দিতাম আগে, কিন্তু এখন মানে পুঁই শাকটা বসানোর সময় দিয়ে দিই, তাতে করে না নুন মিষ্টিটা ভালো করে ডাঁটাগুলোর মধ্যে ঢোকে। তোমরাও ট্রাই করবা, দেখবা খুব ভালো লাগবে খেতে। তো পুঁই শাকটা তো আমার খুবই ভালো লাগে খেতে, মাঝে মধ্যেই আমি খাই। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক না আরও বেশি টেস্টি হয়। আর মাছের মাথা দিয়েও না পুঁই শাক করলেও খুব ভালো হয়। তবে আজকে আমি নিরামিষ করছি। ওই মূলোটা পেলাম তো, মূলোটা দিয়ে, কারণ মূলোর একটা সেন্ট উঠবে, তাহলে খেতে ভালো লাগবে। তো ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু করতে হবে, বেশি আছে। তো মূলোটা সেন্টের জন্যই মানে নিরামিষ করা, কারণ এই মূলো দেওয়ার পরে যদি চিংড়ি মাছ অথবা মাছের মাথা দেয় না, তাহলে আমাদের বাড়ির সবাই আর কি অত পছন্দ করে না। তো সুন্দর করে নেড়ে ঢেকে ঢেকে মুজিয়ে মুজিয়ে রান্না করলে পুঁই শাক বেশি স্বাদ হয়। যে কোনো শাকই তুমি যদি মানে বেশি আঁচে রান্না করো না, সেটা একদম উপর থেকে মনে হবে হয়ে গেছে, কিন্তু ভেতর থেকে কাঁচাই থাকবে, আর তো টেস্টটাও আসবে না। তো আমি তো এইভাবেই শিখেছি রান্না করা। মাকেও দেখেছি এরকম করতে, শাশুড়ি মেয়েকেও দেখলাম এরকম করতে। তো এরকম চাপা ঢাকা দিয়ে দিলাম। আর পুঁই শাকগুলো এবার কেটে নিতে হবে। তো পুঁই শাকগুলো কেটে নিই চলো। ছোট ছোট করে কেটে নেব পুঁই শাকগুলো, কুচি কুচি করে। আমার এই ঝুড়িটা আমার খুব পছন্দ। আমি বারোদোলের মেলা গেছিলাম, ওখান থেকে কিনে এনেছিলাম। আমার ভীষণ পছন্দের এই ঝুড়িটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, তাহলেই হবে। আমি বলবো না সাবস্ক্রাইব করো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, এটাই বলবো। আর দেখো আমার মোটামুটি এদিকটা হয়ে গেল। আজকে আরেকটা বিপদের কাজ হয়েছে, মানে আমার মনেই নেই যে আমি ওয়াশিং মেশিনে জামা কাপড় রেখেছি, জানো তো। ফাইনাল লুক মানে হয়ে গেল এটা। আজকে ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচতে দিয়ে আমি মানে অন্যমনস্ক হয়ে গেছি। আর এখানে ভাত আর ডালটাও হয়ে গেছে। তো পরে মনে পড়লো ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলোই যে বের করে যাই, চলো মেলে দিয়ে আসি। তো মেলে দিয়ে আসি চলো। আমাদের বাড়ির পেছনটা দেখো কত গাছপালায় ভর্তি। আমার পেছনটা তো খুব ভালো লাগে। সামনে তো আমাদের বেশি মাটি টাটি কিছুই নেই, একদম জায়গা অল্প বলে অল্প জায়গার মধ্যে আমাদের বাড়ি করা হয়েছে। আর এখানে শাশুড়ি বৌমা একটু গল্পও করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপরে মনে পড়লো যে বিপদের কথা বললাম না, যে আজকে দোকান ঝাড়তে হবে, কারণ দোকান ঝাড়ার লাস্ট ডেট। কারণ কালকে শনিবার হবে না, ওই জন্য। এবার শুক্রবার যেহেতু, ওই জন্য আগের দিন ঝাড়তে যাবো। সেই জন্য রান্নাবাড়ি করে সব কিছু কাজকর্ম সেরে তারপরে যাব দোকান ঝাড়তে। তো মাকে বললাম যে তুমি মশারিটা তুলে নাও, আমার জামা কাপড় মেলার আছে। তো মা আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ গল্প আড্ডা দিলাম। তো চলো এবার দোকানটা ঝাড়তে যাওয়া যাক। তাহলে দেখা হবে আরেকটা অন্য ভিডিওতে, তখন সবাই